হ্যালো বন্ধুরা, শুভ সকাল। দেখো আমি কি রান্না করছি আজকে, দেখতে থাকো শুধু। সেই বিখ্যাত কড়াইটা বসিয়েছি, কড়াইতে তেল দিয়েছি। কালো জিরে ফোড়ন দিলাম, কালো কড়াই তো না, কালো দিয়ে কাটা শেয়ার করবো। ডাল দিয়ে কুমড়ো শাকের ডাটা দিয়ে করছি, তার মধ্যে নুন হলুদ একটু কাঁচা তেল দিয়ে ডালটাকে সিদ্ধ করে দিচ্ছি। এবার ফোড়ন দেবো। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের ঝোল করবো, সে রসুন ফোড়ন দিয়ে দেবো, রসুনটা ফোড়ন দেবো। আর কিচ্ছু দেবো না, নুন লঙ্কা দেবো, হলুদ দেবো, একটু চালের গুঁড়ো দেবো নামানোর সময়, আর কিছু দেবো না। একটু তেল দিলাম, অনেকে রাঁধুনিও দেয়, রাঁধুনি দিলে খারাপ লাগে, ভালোই লাগে। রাঁধুনিটা দেবে ভালো লাগে, রসুনের সঙ্গে রাঁধুনি খুব খাটি, খুব ভালো লাগে। আর 3 পিস মাছ ভাজা করবো, এই মাছগুলো 3 পিস মাছ ভাজা করবো। আর চিংড়ি মাছটা দিয়ে লাউ না কুমড়ো শাকের ডাঁটাটা ভাজবো চিংড়ি মাছ দিয়ে। রসুনটা একটা সাইড করে দিয়ে দিই, রসুনটা ভাজা হয়ে যাবে আর চিংড়ি মাছটাও ভাজা হয়ে যাবে। তো নেটের সমস্যা হচ্ছে, ভিডিও করতে পারছি না, কি জানি কেন, বুঝতে পারছি না কিছু। যেটুকু রান্না পারি সেটুকু রান্না দিচ্ছি, ভালো মন্দ গুছিয়ে। ভালো রান্না তো পারি না, ওই সাধারণ যা রান্না হয় সেইগুলোই আমি ছাড়ি, ঘরে যেগুলো আমি রান্না করি সেগুলোই ছাড়ি। সাধারণ মধ্যবিত্ত ঘরের লোক, আমরা তো বড় লোক না, যা পারি সেই রান্নাগুলো দিই। ঘরে আমি চিৎকার করে করে কথা বলি, কিন্তু ভিডিওর সামনে কথা বললে যেন আমার আওয়াজটা চোখে আস্তে হয়ে যায়, জোরে জোরে বলতে পারি না, ভয় পাই। কে কীভাবে, সবার নজর তো সমান না। রসুনটা দিয়ে দিয়েছি, এই যে রসুন, এটা ভাজা হচ্ছে। কুমড়ো শাকটা দিয়ে দেবো।
একটু ডালটা বসিয়েছি ফোড়ন দিয়ে একটু দেখুন। মুসুরির ডাল যত ফোটাবে তত টেস্ট হয়, কম ফোটালে অত স্বাদ হয়। আমার ভাজা হয়ে গেছে, আর রসুনটাও আমার ভাজা হয়ে গেছে। একটু জল দেবো, এবার ঢাকা দেবো। যখন নাকি একটু হয়ে যাবে তখন চালের যার ঘরে যেমন থাকে, চালের গুঁড়ো হোক, আটা হোক, ময়দা হোক, যার ঘরে যা থাকে সেটা দিলে ভালো। এবার ঢাকা দিয়ে দেবো, ডালটা হয়ে যাচ্ছে। সকল দিয়েই নামিয়ে নিয়েছি, নিয়ে বাটিতে করে বসিয়ে কড়ার মধ্যে ঢেলে দিয়েছিলাম, তোমরা তো দেখলেই। কড়ার মধ্যে ঢেলে দিয়েছি, তারপরে কড়ার থেকে নামিয়ে বাটিতে দিয়েছি। তাই বাটিটার মধ্যে ফুটতে থাকো, হয়ে যাবে। আমি ততক্ষণে একটু আটা এই কী বলে চালের গুঁড়ো গুলিয়ে নিই, কেননা ওটার মধ্যে দেবো তো, সেই জন্য। শাকটার মধ্যে কুমড়ো শাকের তরকারি, শুধু কুমড়ো শাক, আলু দিইনি, আর কোনো সবজি দেয়নি। এটা হলো ঝোল, ঝোল তরকারি। সবুজ সবুজ দেখুন এত সুন্দর, পুরো সবুজ, খুব শর্টকাটে রান্না। বাড়িতে সবাই করে খেয়ে দেখো আমার রান্নাটা, ভালো লাগবে, খেতে ভালোই লাগবে, খারাপ লাগবে। আমার ডালটা হয়ে গেছে, ওদিকে ভাতের হাঁড়ি উড়ে দিয়েছি, 3টে মাছ ভাজা করবো, আমাদের দুপুরে খাওয়া হয়ে যাবে। সুন্দর গন্ধ বেরিয়েছে, গন্ধটা খুব সুন্দর। বাটিতে করে কোনো জিনিস বসালে এইটা দিয়ে দিলে পড়ে না। এটা কি বলো তো, রুটি চাকা ছাক না, এইটা দিয়ে দিলে কোনো জিনিস পড়বে না। সেই জন্য আমি বাটিতে করে সব কিছু দিই, কিন্তু ওটা বসিয়ে তারপরে আবার গ্যাসে কেন বসালাম? যদি অল্প অল্প মার থাকে ভাতে, এটা একদম বসে যাবে।
আলাদা করতে হবে, অতটা দিতে মার হালকা হালকা মার থাকতেই পরে, মার গালার পরে ওই জন্য একটু বসিয়ে দিলাম। দিয়ে দেবো মাছটা ভালো করে ডাল হয়ে গেছে, ডাল কড়াইতে একটু তেল দেবো, কড়াইটার মধ্যে তেলটা কম দেবো, লোহার কড়াই তো রান্না করতে করতে পুরোনো হয়ে গেছে, ওই জন্য পাতলাও হয়ে গেছে, অনেক বহু বছর আগের কড়াই। লোহার কড়াইটা খেলে খুব ভালো, তরকারি আমার এখন কালো কালো বুঝতে হয় না, লোহার কড়াইতে বেগুন কাঁচকলা রান্না করলে খুব কালো হয়ে যায়, কিন্তু আমারটা পুরোনো হয়ে গেছে বলে কালো হয়। বুঝতে পেরেছো? এরকম মাছ দিয়ে কিন্তু মাছ ভাজা হাই বন্ধুরা, রাখছি এবার রাখি। রান্নাটা দেখে নিলে যখন লাউয়ের তরকারি ঝোলটা একটু মাখা মাখা হয়ে যাবে তখন এটা নামিয়ে চালের গুঁড়ো দিয়েছি এর মধ্যে, ঠিক আছে? এবার ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার সব করো আমাকে।